আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজি রহমান বিডি। আমি ডেজি আছি আপনাদের সাথে। আজকেও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকের ব্লগটা কিন্তু অনেক অনেক বেশি ইন্টারেস্টিং আছে। আজকের ব্লগে অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন। আশা করছি সবার খুব ভালো লাগবে। তো আজকে আমি তিনটা একসাথে শেয়ার করছি বলতে তিনটা একসাথে আমি করেছিও, সেজন্য আজকে তিনটা একসাথে শেয়ার করছি। আজকে আমার ভাগ্নির বার্থডে ছিল, তারপর এরপরে ছিল আমার 1K সেলিব্রেশন, তারপর ছিল হ্যাপি নিউ ইয়ার 31st নাইট। এটা তিনটা একসাথে শেয়ার করছি আর কি, তিনটা একসাথে করেছি। আসলে সবাই শুনে একটু অবাক হবেন, আমি সব কিছু মিলে একসাথে গেট টুগেদারটা করেছি আর কি। আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেছি। আমার আসলে এরকম একটা প্ল্যান ছিল অনেক দিন ধরে, এটা করব, তার জন্য আমি করেছি। ভাগ্য ভালো এই ডিসেম্বরে আমার মনিটাইজেশনটা হয়ে যায়, আমি 1K সেলিব্রেশনটাও করতে পারছি তার জন্য। তো এখানে আমি রুম ডেকোরেশনের জন্য কিছুটা এখানে আমি করে নিচ্ছি আর কি। কিছু ডেকোরেশন আমি নিজের হাতে করে নিব। সব কিছু আসলে কেনার থেকেও নিজে করে যদি ডেকোরেশনটা করা হয় তখন তাহলে আরও বেশি ভালো লাগে। তার জন্য আমি তো 1Kটা নিয়ে নিয়েছি, 1000 আর কি, 1000 নিয়ে আমি ওটা আসলে পরবর্তীতে দিতে পারবো কিনা জানি না, হয়তো বা দেখি আমার সব কিছু মিলে আর কি। সব কিছু আমি নিয়ে নিয়েছি এখানে যা যা লাগে। তো এই তো এটাই স্টিকারটা নিয়ে নিয়েছি, স্টিকার আমি 3 পিস নিয়েছি সব কিছু করার জন্য। তারপরে এই অক্ষরগুলো আমি এখানে লেটারগুলো কিনে নিয়েছি, লেটারগুলো দিয়ে আমি এখানে কেটে নিচ্ছি সব কিছু ডিজাইনটা সুন্দর হওয়ার জন্য। আমি এটা নিয়ে নিয়েছি জাস্ট এতটুকুর জন্য, আর কিছু করিনি। তো আমি একটা মার্কার পেন দিয়ে এখানে একটু ড্রয়িং করে নিচ্ছি। ড্রয়িং করার পরে সুন্দর হয় মতো তারপর একটা ছুরি বা কাঁচি দিয়ে যে কোনো কিছু একটা দিয়ে কেটে নিব। তো আমি সবগুলো আগে লেটার সবগুলো এঁকে নিব, আঁকার পরে আমি একসাথে এগুলো কাটবো আর কি। আপনারা তো সাথে থাকলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করেছি। আসলে আমার আজকের ব্লগটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, তার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। এই তো সব লেটার কিন্তু কাটা হয়ে গিয়েছে, ড্র করা হয়ে গিয়েছে, আমি এখন কেটে নিব। এ তো নাইফের সাহায্যে চেষ্টা করছিলাম, আসলে এটা দিয়ে হচ্ছিল না ভালো করে, তার জন্য পরবর্তীতে আবার কাঁচি ইউজ করি আমি। এগুলো আসলে করতে কেমন জানি নিজে খেয়ে ভালো লাগে, খুব ভালো লেগেছে। একটা ঈদের আনন্দ এসেছে আমার মনের মধ্যে, মানে অনেক মজা করেছি সবাই মিলে, খুব ভালো লেগেছে। আসলে মজাটা সব কিছু শেয়ার করতে পারছি না, তার জন্য জাস্ট আমার ভাগ্নিদের, তারপর আমার ছোট ছোট যেটা মেম্বার আছে সবারগুলো শেয়ার করব, আমাদেরটা আমি শেয়ার করতে পারছি না, তার জন্য সরি। কেউ বললো আসলে এটা সম্ভব হবে না, তার জন্য আমি আসলে ছাদ থেকে ভয়েসগুলো দিচ্ছি, তার জন্য প্রচুর গাড়ির নয়েজ। আমার পাশের বাড়ি তো পাশেই তো মেইন রোড, তার জন্য আমি তো যেহেতু এখন বাপের বাড়িতে, আমার বাপের বাড়ির এই অবস্থা হয়, আসলে ছাদে উঠলে তাও সেম অবস্থা হয় আমার, অনেক নয়েজ থাকে আর কি আশেপাশে। এই তো আমি কাঁচি দিয়ে সব কিছু কেটে নিচ্ছি ভালো করে। সকাল থেকে এই ব্লগটা শেয়ার করতে যাচ্ছিলাম, কিন্তু এটা ওটা করা হচ্ছে না। তো বলতেছি, চিন্তা করতেছি আর কি আপনাদের, যে আজকে নিউ ইয়ার চলে গেলে আর নিউ ইয়ারের যে কি ব্লগ শেয়ার করব, এটার জন্য জাস্ট রাত হলেও একটু শেয়ার করছি। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যায়। তার জন্য অবশ্যই আর একটা লাইক দিতে ভুলবেন না, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এটা আমি সব একদম করে নিয়েছি, ডেকোরেশনেরগুলো আমি রেডি করে এখানে আবার চলে এসেছি কেক ডেকোরেশন করার জন্য। কেকটা আমি আগে রেডি করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, শিফন কেক যেটাকে বলে স্পঞ্জ কেক, ওটা করেছি। এই কেকটার রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তার জন্য আমি শেয়ার করে নিই আপনাদের। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই শেয়ার করতে পারি। আমি যে কার্ড আছে কার্ডের মধ্যে দিয়ে দিব, না হয় ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যে কোনো একটাতে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন।
এই তো আমি এখন আজকে 4 পাউন্ডের মানে 4 পাউন্ড বলতে 4 থাকওয়ালা কেকটা ইউজ করব। তারপর আসলে সব কিছু এত ডিটেলসলি করিনি, কারণ আমার ভিডিওতে অলরেডি আমার চ্যানেলে এরকম ভিডিও দেওয়া আছে কিভাবে কেক করতে হয়, কিভাবে বেকিং করতে হয়, কিভাবে ক্রিমটা তৈরি করতে হয়, সব কিছু। তারপরও জাস্ট আপনাদের শেয়ার করার জন্য যারা নতুন দেখছেন তাদের জন্য আমি আরেকটু শেয়ার করছি। এটা এখানে আমি 1.5 কাপ নিয়েছি। আমি এখানে 1.5 কাপ ক্রিম নিয়েছি। ক্রিমটা আমি জাস্ট 3 মিনিট লো স্পিডে বিট করব, তারপর হাই স্পিডে 2 মিনিট বিট করব, হয়ে যাবে। তারপর জেলাটিনটা ইউজ করব। চিনি তো দিতে পারেন, চিনি অবশ্যই দিতে হবে। এখানে চিনিটা হাফ 1/4 কাপ দিয়েছি আমি 1.5 চামচের মধ্যে। এরকম ফোমি হয়ে আসলে আমরা এখানে দিয়ে দিব জেলাটিনটা দিয়ে আমি এখন ডেকোরেশন করে নিচ্ছি একটা। এখানে আগে সুগার সিরাপটা তৈরি করে নিব। সুগার সিরাপ জাস্ট হাফ কাপ পানিতে আপনারা 1 চামচ বা 2 চামচ চিনি দিয়ে ঘুলিয়ে সুগার সিরাপটা তৈরি করে ফেলতে পারেন। সুগার সিরাপ অবশ্যই মাস্ট দেওয়া লাগবে, এটা না দিলে কেকটা সফট হয় না, খেতেও ভালো লাগে না। আপনারা দেখতে বুঝতে পারবেন আমি কিভাবে করছি, আপনারা দেখতে থাকুন, আমি আর বেশি ভকভক না করি। এই তো আস্তে আস্তে আমি লেয়ার করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, তারপর সিম্পল করে একদম ডেকোরেশনটা করব। আসলে আমার ইচ্ছে ছিল আমি অন্যরকম করে ডেকোরেশন করি, তবে ওইটা প্ল্যান চেঞ্জ করতে হয় অন্য কারণে, যেহেতু আমি 3টা সেলিব্রেশন একসাথে করছি তার জন্য। তো জাস্ট একটু মজা করলাম নিউ ইয়ারটা নিয়ে, তারপর বার্থডে, তারপর আমার 1K সেলিব্রেশন সব কিছু নিয়ে একসাথে মজা করলাম। আমরা ফ্যামিলিতে করেছি, এটা আমার বরাপুর বাসা, আমি বরাপুর বাসায় কেকটা রেডি করেছিলাম। তো বরাবর বাসায় গিয়ে আমি কেকটা রেডি করে সবাই মিলে সেলিব্রেশনটা করেছি। এই তো আপনারা দেখে বুঝতে পারবেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি।
ক্রিমটা লাগিয়ে আমি একটু ফিনিশিং করে নিলাম। ফিনিশিং করে তারপর অন্যরকম একটা ডিজাইন করেছি। এটা পাশে আসলে দেখা যাচ্ছে না, বুঝতে পারবেন না। আমি পরে চকলেট গার্নাশ ইউজ করব, তখন দেখবেন, বুঝতে পারবেন। এখন আমি ক্রিমের মধ্যে ফুড কালার দিয়ে, রেড ফুড কালার দিয়ে আমি একটু জাস্ট রেড আর গ্রিন ফুড কালার দিয়ে আমি একটা মাস্টার কালার তৈরি করে নিয়েছি। ওই কালারটা আপু চয়েস করেছিল, তার জন্য ওই কালারটাই আমি ইউজ করেছি। জাস্ট একদম সিম্পলভাবে করেছি কেকটা, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে। তো দেখবেন আপনারা, রিভিউ পাবেন শেষে, রিভিউ তো অবশ্য দিবে। রিভিউ আমি রেখেছি আর কি খুব অল্প পরিমাণে। আমার একটা ভাগ্নি, আমার কাজিনের এটা মেয়ে ছিল, ও রিভিউ দিবে আপনাদের। এই তো আমি চকলেটের গার্নাশটা দিয়ে নিচ্ছি, ওয়েফার চকলেট দিয়ে, তারপর আবার চকলেট দিয়ে গার্নাশটা সুন্দর করে নিচ্ছি। আসলে ভালোই লেগেছে, মোটামুটি দেখতেও খেতেও কিন্তু ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানি না। আমার অতিরিক্ত গর্জিয়াস একদম ভালো লাগে না। আমি সিম্পলি, সবসময় সিম্পলি যে কোনো কিছু পছন্দ করি। আমি সিম্পলিভাবে করতে পছন্দ করি, তার জন্য করেছি। আপুও চয়েস করেছে, সবাই চয়েস করেছে। একটু উঁচু টাইপের, কেমন যেন অন্যরকম একটা ভালো লাগছে। তো এই তো আমি 2টা কার্ড বসিয়ে নিয়েছি, হ্যাপি বার্থডে আজওয়া, তারপর 1K সেলিব্রেশনে। এই তো টেবিলে রেখেছি। এই তো যেগুলো দিয়ে ডেকোরেশন করেছি, এগুলো আমি একটু ডেকোরেশন করে নিয়েছি। ডেকোরেশনটা করে আপনাদের সাথে একটু শ্যুট করছি। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আমাকে। আপনারা অবশ্যই জানাবেন যে আমার এই সিম্পলভাবে করাটাকে, ডেকোরেশন করাটা আসলে সব ক্রেডিটই কিন্তু আমার। ক্রেডিট বলতে পারেন, মানে কি বলবো, যেটাই বলেন আমি সব কিছু করেছি। বেলুন দিয়ে সাজানো, তারপর এই যে এদিকে সব কিছুই বলতে পারেন আমি করেছি, কেকের ডেকোরেশন। আবার যে সব কিছু লাস্টে আমরা অনেক এনজয় করেছিলাম সেটা। এই তো আমার ভাগ্নিরাও খিজুকি দিচ্ছে আমি যখন শ্যুট করছি। আসলে অনেকগুলো বেবিরা একসাথে হলে ওদের সামলানো কিন্তু খুব টাফ হয়ে যায়। আমার বেবিরাও এরকম করে, সবাইকে আমি আটকিয়ে রাখতে পারছিলাম না, তার জন্য আসলে ছাদে উঠে ভয়েসটা দিচ্ছি। প্রচুর মশার কামড় খেতে হচ্ছে আমার, তারপরও কি আর করার। আপনাদের জন্য আজকে আমার ভিডিওটা শ্যুট করা, এত কষ্ট করা, তার জন্য আমি আসলে না করে পারছিলাম না, তারপরও কষ্ট করে একটু করছি। মশার কামড় খাচ্ছি কিন্তু প্রচুর। এই তো আমার ব্যাটালিয়ন পার্টিগুলো চলে এসেছে সবাই এখানে। প্রায় বলতে গেলে 2 জন ছাড়া সবাই আছে। আমার ভাগিনা, ভাগ্নি সবাই আছে এখানে, আমার ছেলে মেয়ে সবাই আছে এখানে। ওদেরকে বললাম জাস্ট একটু শ্যুট করে নিই কেকটা কাটার আগে, তো শ্যুট করার জন্য ওদেরকে দাঁড় করিয়ে দিলাম। আমরাও একটু শ্যুট করেছি, আমরা করেছি। আবার আমার ফেস কিন্তু আমাদের কারো ফেস সামনে আনিনি, তার জন্য আপনারা হয়তো বুঝতে পারবেন না। এই তো আমার কিউট বুড়ি, আমার ভবিষ্যতের মেকআপ আর্টিস্ট, ওর একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। সেটা হয়তো বা কেউ যদি দেখতে চান তাহলে চ্যানেলে ঘুরে গিয়ে দেখতে পারেন। ভবিষ্যতের মেকআপ আর্টিস্ট নামে একটা আমি থাম্বনেইল করেছিলাম আর কি, অনেক কিউট কিউট কথা বলে, সেগুলো আমি শেয়ার করলাম সবাইকে। আপনাদের সবাইকে হাই দিল সবাই। আসলে ওদেরকে এমনভাবে রেখে শ্যুট করা কিন্তু অনেক টাফ ছিল। কত দুষ্টামি করছিল, আমার কতবার কাট করতে হচ্ছিল, জাস্ট একসাথে দাঁড়াচ্ছে না কেউ। স্ক্রিনে আপনারা একদম ছোট পিচ্ছি যে দেখতে পাচ্ছেন, ওই হচ্ছে বার্থডে গার্ল। ও বার্থডের মধ্যে ওরই আসলে বার্থডে, ও অনেক খুশি হয়েছে ওর খালামণির দেওয়া গিফটটা পেয়ে। কেকটা বানিয়েছি, ডেকোরেশনটা আসলে আপুই সব কিছু বলবো আমি করেছি ধরতে গেলে, ওরা হেল্প করেছে। তারপর আমার ভাগ্নি, তারপর আপু বার্থডের জন্য অনেক কিছু আয়োজন করেছিল, সব কিছুর জন্য ধন্যবাদ। এই তো আমরা একটু দাঁড়িয়েছি, জাস্ট একটু শ্যুট করলাম। ফেসটা আসলে দেখানো সম্ভব না, তার জন্য একটু শ্যুট করলাম। ব্ল্যাক কালার যেটা পরেছে এটা আমার আপু, তারপর আমার ভাগ্নি, সবাই ভাগ্নি, একটা কাজিনের মেয়ে আর 2টা আমার আপুরই মেয়ে। এই তো ওদেরকে সামনে নিয়ে আসলাম অনেক বুঝিয়ে সুজিয়ে। ওরা তো সামনে আসতেই চাচ্ছিল না। আমি বললাম থাক, সমস্যা নেই, আমার ভিডিওটাকে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য তোমরা আমার ভিডিওর সামনে আসো। তো ওর মা যখন পারমিশন দিল, ওরাও আসলে রাজি হয়ে গেল, ভালোই লাগলো। কিন্তু আমার আসলে অনেক অনেক বেশি ভালো লেগেছে।
আজকে আমি সেলিব্রেশনটা করতে পেরেছি। ও আরেকটা কথা, আমরা কিন্তু 12টার দিকে সেলিব্রেশনটা করেছি। সব কিছুই 12টার দিকে করাতে নিয়ে হ্যাপি নিউ ইয়ারটা হয়ে গিয়েছে। ওটা 31st নাইট ছিল। 31st নাইটের ওদিন করেছি। 1 তারিখ আজকে করিনি, আমি কালকে আর কি 31st নাইটে এটা করেছি। তখন 12টার পরে যেহেতু করেছি, এটা হ্যাপি নিউ ইয়ারে রেখেছি আমি। এই তো সবাই অনেক মজা করছে কেক নিয়ে। তারপর আপু একটু পাশাপাশি পিকগুলো তুলে নিচ্ছিল। আসলে একটা মোবাইল দিয়ে শ্যুট করা, আরেকটা মোবাইল দিয়ে পিক তোলা, তারপর আরেকটা মোবাইল দিয়ে ক্লোজলি করা, অনেকগুলো আসলে প্রবলেম হয়ে দাঁড়ায়। অনেক ক্যামেরাম্যান তো একটা সেট করা লাগেই। এরকমই খুব ভালো লেগেছে, আসলে বলার মতো না। বিশেষ করে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই আনন্দটাকে হেল্প করার জন্য, আমার সাথে থাকার জন্য। আমার বড় আপুকেও, আসলে বড় আপু খুব এনজয় করেছে, আমার বোনরা সবাই এনজয় করেছে। সবাই খুব ভালো লেগেছে খেতেও। এটা কেকটি একটু ফান করছিল, মুখে লাগিয়ে দিচ্ছি। এরা কাজিন মিলে আসলে ওরা একসাথে হলে অনেক মজা করে, এটাই ভালো লাগে ওদের। ভবিষ্যতে এরকম থাকুক, ওদের বন্ধুত্বটা অটুট থাকুক, সেটাই আসলে কামনা করি। অনেক ভালো লেগেছে, আসলে বলার মতো না। ওরা এনজয় করতে থাকুক, আপনারা দেখতে থাকুন। ভয়েসটা দিতে আসলে দুনিয়ার সব SMS, তারপর দুনিয়ার ফোন সবই আসে, কেমন জানি লাগে। সব সময় আমার এটা কাট করতে হয়, আর কাট করতে ইচ্ছে করছে না। আপনারা এই ব্যাপারটা ইগনোর করবেন। একটা সাউন্ড ছিল, আমার সাউন্ডটা মিউট করতে ভুলে গিয়েছি। তো ওরা এনজয় করুক, আপনারা দেখতে থাকুন, আপনারাও একটু এনজয় করুন। কেক নিয়ে কিন্তু অনেক মজা করেছে, অনেক নাকি আমি হয়েছে কেকটা। খুব ভালো লেগেছে, সবাইকে যে প্রশংসা করছে আমার সেটাই আসলে ভালো লেগেছে। কি বলবো, যে সার্থক আর কি। অনেক কষ্ট হয়েছে কিন্তু আমার সারা দিন এগুলো নিয়ে টাইম পাস করতে, তারপর এগুলো একটু করা, ডেকোরেশন করা, তারপর রেডি হয়ে আপুর বাসায় যাওয়া, আপুর বাসা থেকে ওখানে গিয়ে সব কিছু ঠিকঠাক করে, তারপর আবার কেক কাটা, খাওয়া দাওয়া, ওদেরকে নিয়ে আবার বাসায় চলে আসা, অনেক কষ্ট হয়েছে। এই তো ফেরি লাইটগুলো, এমনি লাইট বন্ধ করে ফেরি লাইট দিয়ে ওরা একটু মজা করছিল। তো কি বলবো, আমার ভাগ্নিদের সবার তো এরকম একটা ওকেশনালি ওদের নাচ হবে না তা তো হয় না। তো একটা আপনারা ওদের নাচ দেখতে পারবেন। ওরা ডান্সটা করতে খুব পছন্দ করে, কোনো প্রিপারেশন ছাড়া। আমি কিন্তু আগে বলে রাখিনি ওরা ডান্সটা রেডি করে রাখতে, জাস্ট প্রিপারেশন ছাড়াই ডান্সটা করেছে সবাই। এই তো ওরাও একটু করছিল, আমি এটা একটু শ্যুট করলাম। খুব মজা করেছে আসলে। কি বলবো, হ্যাপি নিউ ইয়ারটা এমনভাবে যে আমি গিফট পাবো, এটা আসলে ভাবতেই পারিনি। আমার এই বছরটা আমি মনে করি আমার জন্য অনেক লাকি হবে, সেটাই মনে করি। আল্লাহর কাছে চাই অনেক লাকি হওয়ার জন্য, লাকি করার জন্য। আল্লাহ সবাইকে ভালো রাখুক, করোনা থেকে মুক্ত করুক। করোনাটা যাতে 2021 সালে চলে যায়, এটা পৃথিবীতে আর না থাকে, এটা কিন্তু আল্লাহর কাছে কামনা করি। সবাই আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে সবাই ভালো থাকতে পারি, ওদের স্কুলটা শুরু করতে পারি, ওদের পড়ালেখাটা কন্টিনিউ করতে পারি, সব কিছুর জন্য আল্লাহর কাছে চাচ্ছি। এই তো শুনলেনই তো আমার ভাগ্নি কাজিনের মেয়ে আর কি, ওর রিভিউটা ওর অনেক নাকি ভালো লেগেছে। আমি বলছি তুমি তাহলে রিভিউ দিয়ে দাও। তো এরপরে রিভিউটা দেওয়ার পরে ওদেরকে নাচতে স্টার্ট করে দিয়েছি। আসলে কপিরাইট ফ্রি ক্লেম খাবো, তার জন্য আমি গানটা ইউজ করতে পারিনি। ওরা শুনলি ওটাতে নেচেছে, কিন্তু এটা আপনারা নাচটা দেখলে হয়তো বা বুঝতে পারছেন। তো আপনারা এনজয় করতে থাকুন। আমার আসলে ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে, আপনারা এনজয় করুন। আর আমার সাথে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। আমাদের কিছু ছবি ক্লিপ আমি শেয়ার করব আপনাদের সাথে আজকে, অবশ্যই দেখবেন।
এই তো ওই দিন বার্থডেতে তোলা কিছু পিক আমি শেয়ার করছি আপনাদের সাথে। সব কিছু তো আসলে শেয়ার করা যায় না, ওদেরকে শেয়ার করেছি, আমাদের শেয়ার করিনি। ওরা একটু কেক কাটছিল, আপু কেকটা নিচ্ছিল ভাইয়ার জন্য, সব কিছু দেখালাম আর কি। অনেক তো বকবক করলাম। আশা করি সবার আজকের ব্লগটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে আমার নিউ ইয়ার সেলিব্রেশনটা। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।